आज के देखছেন আমরা এসেছি হচ্ছে মহরমের জন্য আর এই মহরম পালন হয় হচ্ছে গিয়ে হুগলি জেলার ইমামবাড়াতে দেখছেন এই মহরম পালন হচ্ছে।
আজকে দেখছেন আমরা এসেছি হচ্ছে মহরমের জন্য। আর এই মহরম পালন হয় হচ্ছে গিয়ে হুগলি জেলার ইমামবাড়ায়। ইমামবাড়াতে দেখছেন এই মহরম পালন হচ্ছে। আর এই মহরমে কি হয় খুঁটিনাটি সব কিছুই জানাবো আমাদের এই ভিডিওতে। আপনারা এই মহরমের সম্পর্কে কারা কি জানেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন কি আপনারা আর কীরকম ধরনের ভিডিও দেখতে চান। আমরা যতটা পারবো চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিও দেখানোর। আর এই ভিডিওতে থাকবে হচ্ছে আজকে মহরমের যে শোক যাত্রা আছে সেই শোক যাত্রাও আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হুগলিঘাট স্টেশনে। আর এই হুগলিঘাট স্টেশনে দেখতে পাচ্ছেন এখান থেকেই আজকে যাব আমরা হচ্ছে ইমামবাড়া। আর ইমামবাড়াতে আজকে আছে গিয়ে মহরম, যে মহরম যাত্রা দেখার জন্য মানুষ ভিড় করে। এই ইমামবাড়াতে তার বিশাল বড় একটা ইয়ে আছে, সেখান থেকে আমরা ইমামবাড়া থেকে যাওয়া হবে, এখান থেকে ইমামবাড়া যাব আমরা। তাহলে আসুন আমরা যাই। বন্ধুরা আপনারা যদি হুগলি ইমামবাড়া আসতে চান, দেখতে পাচ্ছেন দূরে এখান থেকে ইমামবাড়া দেখা যাচ্ছে চূড়াটা। তো আপনারা যদি এই ইমামবাড়াতে যেতে চান তো সেখানে আসতে হলে আপনাকে শিয়ালদা লাইন থেকে আপনাকে প্রথমে আসতে হবে হচ্ছে নৈহাটি। আর নৈহাটি থেকে আসতে হবে আপনাকে 2-3টে স্টেশন, চলে আসবেন হচ্ছে হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশনে নেমে আপনি পায়ে হাঁটা দূরত্বে পৌঁছে যেতে পারেন ইমামবাড়ি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসছে। আর এই দেখতে পাচ্ছেন হুগলিঘাট স্টেশন, এখানে থেকেই আপনারা চলে যেতে পারেন হুগলি ইমামবাড়া, খুব কাছে। আমরা আজকে সেখানেই যাব। এই দেখতে পাচ্ছেন হুগলিঘাট, আর এইখান থেকে এই নিচে অনেকটা উঁচুতে স্টেশন। আর আমরা নিচে নেমে গেলে এখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই ইমামবাড়া। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ইমামবাড়ায়।
দেশ জুড়ে পালিত হয় এই মহরম। ইসলামিক নববর্ষ মহরমের প্রথম দিন পালিত হয়, কারণ এই পবিত্র মাসই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন বলে বিশ্বাস। এই মাসের 10ম দিন, যা অশুরা নামে পরিচিত, সেদিন কারবালায় নবীর নাতি হোসেন ইবনের আলীর শাহাদাতের মৃত্যু হয়। তার স্মরণে মুসলমানরা এই দিনটি শোক প্রকাশ করেন। ইসলামের অন্য অন্য উৎসব থেকে মহরমকে পৃথক করার কারণ, এই মাসটি হলো শোক জ্ঞাপন করা ও প্রার্থনার মাস। আপনারা নর্মাল সময়তেও এখানে ঘুরতে বেড়াতে আসতে পারেন। ইমামবাড়ি, ব্যান্ডেল চার্চ, আরও অনেক জায়গা আছে দেখার। ইমামবাড়ি প্রত্যেক দিন খোলা থাকে, আর ঢোকার জন্য আজকের দিনে শুধুমাত্র ফ্রি থাকে, আর অন্য অন্য দিন ঢোকার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আপনারা আসুন, ইমামবাড়ি ভিজিট করুন, খুব ভালো লাগবে। এই মহরমের দিন আজকে দেখুন, সকালবেলা এখন 11টা বাজে ঘড়িতে প্রায়। তো আজকের দিনে সবাই এই মহরমে এখানে এসে জমায়েত হয়েছে, আর এখানে সবাই মিলে আজকে করবে হচ্ছে তাদের মহরমে যে মাতম হয় সেই মাতমই হবে এখানে। আর গতকাল রাত্রির বেলা এখানেই ছিল হচ্ছে জাগরণ, তো এখানে সারা রাত্রি তারা জেগেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই এখান থেকেই আজকে কারবালার উদ্দেশ্যে যেই দেখালাম আপনাকে, এখান থেকেই সবাই বেরোবে। সেই ভিডিও আপনাদের দেখাবো এই ভিডিওতে। তবে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই চ্যানেলকে ওয়াচ করুন। এর ভেতরে প্রবেশ করা নিষেধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মহরম, আর এই মহরম হচ্ছে কি এইখানকার বিশাল বড় একটা আকর্ষণ। আর এই হচ্ছে ইমামবাড়ির চত্বরেতে দেখছেন সবাই মহরম পালন করার জন্য এখানে এসেছে। এখানে আজকে মহরমকে ঘিরে সুন্দরভাবে মেলা বসেছে, সবাই এখানে মেলাতে এসছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আছে আজকে। দেখুন খাজা, সব বিভিন্ন ধরনের মিষ্টির জিনিস বিক্রি হচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টির জিনিস এখানে বিক্রি হচ্ছে, দাদারা বিক্রি করছে, খুব ভালো জায়গা। আর এই হচ্ছে গিয়ে মহরম। আর আপনাদের নিয়ে চলুন ভেতরে। দেখতে পাচ্ছেন এতে খুব সুন্দর সুন্দর জিনিস এই জায়গাতে বিক্রি করছে। আর দেখুন এখানে প্রচুর মানুষ বসে রয়েছে সাহায্যের জন্য। আর এই হচ্ছে ইমামবাড়ির ভেতরটা দেখতে পাচ্ছেন, দেখুন। আর এখানে প্রচুর মানুষ আসে, এই আজকের দিনে জমায়েত হয়, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আছে আজকে। এই দিনেই সবাই মিলে এই মহরম পালন করতে এখানে আসে। তো এই মহরমের জন্য আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলে বলবেন।